আরমান খান জীবিত, এখন সে আপনাকে খুঁজছে। তুই কি মনে করিস আরমান খান আমাকে খুঁজে পাবে? না পাওয়ার কিছু নাই। বস, আপনি বলছিলেন অন্য কারো কাজ করার আগে আপনাকে বলতে। তো বস, আমি একটা কাজের অফার পাইছি, আমাদের চক্রের কেউ না, অন্য অন্য কাজ। সেটা হচ্ছে একটা লোক দেশের বাইরে থাকে তাকে, তো এখানে একটা বুড়ো লোককে পাগল প্রুফ করতে হবে এবং এটার জন্য আমাকে অনেক ভালো একটা অ্যামাউন্ট দেয়া হবে। ভাইয়া আশরাফ খানের নিউজ দেখো নাই তুমি? কি? আশরাফ খান? হ্যাঁ, আশরাফ খান। কি আশরাফ খানের? আরে আমাদের পত্রিকা সব প্রায় সব পত্রিকাতে নিউজ এসেছে আশরাফ খানের নিহত হওয়ার খবর। কি বলো? ঠিক আছে, আমি পরে ফোন করছি। হ্যাঁ, স্যার, সার্ভে কোম্পানি থেকে একটা মেয়ে এসছে স্যার। উনি এর আগে এসেছিলেন, আপনি সময় দিতে পারেননি। ও স্যার, আজকে যদি একটু সময় নেন। সার্ভে কোম্পানি। আচ্ছা, কতক্ষণ সময় চান উনি? স্যার, সেটা তো এক্সাক্ট বলতে পারবো না আমি স্যার। 5 মিনিট হতে পারে। 5 মিনিট, ঠিক আছে, পাঠিয়ে দিন। স্যার, হ্যালো, হ্যাঁ বলছি। মে আই কাম ইন স্যার? বলুন প্লিজ। হ্যাঁ, আসুন আসুন আসুন। আসসালামু আলাইকুম স্যার। বসুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ওকে। আপনি তো আরেকদিন এসেছিলেন, আমি সময় দিতে পারিনি। হ্যাঁ জি স্যার, এসেছিলাম, কিন্তু আপনি পর্যন্ত পৌঁছাতে পারিনি। ও আচ্ছা, তা আপনারা কি ধরনের সার্ভে করেন? স্যার, অ্যাকচুয়ালি আমরা কর্পোরেট কোম্পানির এমপ্লয়ীদের মানসিক স্বাস্থ্যের উপর একটা সার্ভে করছি। কর্পোরেট কোম্পানিগুলোর এমপ্লয়িজদের উপরে মানসিক স্বাস্থ্যের সার্ভে? হ্যাঁ, ইন্টারেস্টিং। স্যার, এল গ্রুপের এমপ্লয়ি সংখ্যা কত হতে পারে? অ্যারাউন্ড 1500। স্যার, অ্যাকচুয়ালি আমরা র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে 15 জনের উপর সার্ভে করব তাদের মানসিক স্বাস্থ্যের উপর, এবং এই থেকে আমরা একটা কনক্লুশনে চলে আসব। তো স্যার, যেহেতু আপনি এই কোম্পানির চেয়ারম্যান, ইফ ইউ পারমিট, আমি আপনাকে দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। আপনাদের এই সার্ভের প্রসিডিওরটা কি? স্যার, অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা কোয়েশ্চেনিয়ার আছে, এখানে 10টা স্যাম্পল কোয়েশ্চেন আছে, খুব সিম্পল 10টা কোয়েশ্চেন, জাস্ট এই 10টা কোয়েশ্চেনের আনসার দিলেই আমাদের সার্ভে একটা রেজাল্ট বের হয়ে আসে। আচ্ছা, তো আপনাদের প্রশ্নগুলোর ধরন কি? ওই হ্যাঁ না এই জাতীয়, নাকি কিছু ইলাবোরেটও করতে হবে? স্যার, কিছু কিছু কোয়েশ্চেন জাস্ট হ্যাঁ না, আর কিছু কিছু কোয়েশ্চেন সংক্ষেপে ইলাবোরেট করতে হবে। সংক্ষেপে ইলাবোরেট করতে হবে। তাহলে আপনি এক কাজ করুন, আপনি ফ্রন্ট ডেস্কে চলে যান, ওখানে গিয়ে আরেকদিন সময় নিয়ে আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর অ্যালাউইং মি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনুন শুনুন, আসুন বসুন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনাদের সার্ভেতে কীরকম সময় লাগতে পারে, মানে আপনার এক্সপিরিয়েন্স কি বলে? জাস্ট 5-6 মিনিট স্যার। 5-6 মিনিটস, ওকে। তাহলে আপনি আজকেই শুরু করতে পারেন, করুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি কি ব্লু কালার ড্রেস পরতে অনেক লাইক করেন? না না, কখনো না। স্যার, আপনি কি স্মোক করেন স্যার? নো নো, নেভার। স্যার, আপনি কি ড্রিঙ্ক করেন স্যার? না। স্যার, আপনার কি আর অন্য কোনো অ্যাডিকশন আছে? আপনি আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন। যান 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 আপনি। স্যার, আমার এখন পর্যন্ত নো নো, স্যার। আর কোনো কথা নয়, আমি একটা কথারও উত্তর দেবো না। যান 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 স্যার, আমার প্লিজ। স্যার, আমি একটু বলি স্যার, সেটা হচ্ছে আমার এখন পর্যন্ত 9টা কোয়েশ্চেনের আনসার পেয়েছি আমি। 10 নম্বর একটা কোয়েশ্চেন আছে, এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন না, এটা হচ্ছে স্যার, আপনি একটু দেখেন স্যার, সেটা হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেনের আনসার দেওয়ার পর
যিনি সার্ভেয়ারকে বের করে দিবেন তিনি একজন মানসিক রোগী। হোয়াট? আমি একজন মানসিক রোগী? আমি একজন মানসিক রোগী? বেরিয়ে যান, বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান প্লিজ। স্যার আপনি তো তাই করছেন, আপনি তো আমাকে বেরই করে দিচ্ছেন। ওকে ওকে, আই অ্যাম গেট আউট। যান যান, বেরিয়ে যান, যান বলছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম। ম্যানেজার, এক্ষুনি আসুন। সালামালাইকুম বস। কই? বাইরে খাড়া করে রাখছি। এই যে হ্যাঁ, আপনি আর কখনো আমার বাসা, অফিস অথবা টেলিফোনে আমার সাথে কোনো রকম কমিউনিকেশন করার চেষ্টা করবেন না, কারণ আপনি আপনার যে দুই ভাই আছে যাদেরকে আমি অন্তত নামে চিনি তাদের থেকে কোনো অংশে দুর্ধর্ষ কম না। আপনি ভদ্রলোকের মতো হ্যাট মাথায় দিয়ে আমার অফিসে গেলেন, বললেন আপনার কি একটা প্ল্যান সুপারভাইজ এক্সিকিউট করার জন্য আপনার নাকি 50,000 টাকা দরকার। তারপর 7 দিনও গেল না, এর মধ্যে আমি পেপারে নিউজ পড়লাম আশরাফ খান কিল্ড। আপনার কাছ থেকে, মানে শীতলের বাবা হিসাবে আপনার কাছ থেকে আমার এটা আমি ভাবতেই পারি না, কল্পনার অতীত ছিল এরকম একটা ঘটনা আমি দেখব। এটা কি? এখানে 38,000 টাকা আছে। আপনার কাছ থেকে 50,000 নিয়েছিলাম, 12,000 কম আছে, শোধ করে দিন। ইয়াস, আপনার অফিসে এসে আমি একটা প্ল্যান এক্সিকিউট করার কথা বলেছি, কিন্তু আপনার মতোই আমিও হঠাৎ করেই পত্রিকায় দেখলাম আর সেই কারণেই আমি 50,000 টাকা ফেরত দিতে পারছি। অবশ্য 12,000 টাকা খরচ হয়ে গেছে, কারণ আমি তার আগেই বেডিং, মশারি এগুলা কিনায় খরচ করে ফেলেছি। শোধ করে আপনি আমাকে বললেন আপনার সাথে আর দেখা না করতে। আমার মনে থাকে আপনার সাথে আর কখনো দেখা হবে না।
জি বলছি, আপনি কি বলতে চান বলুন। আমি বলতে চাই আন্নে অজ্ঞা হাগল। কি কি বলেন? দশ নম্বর কোয়েশ্চেনটা বলছে 9 নাম্বার কোয়েশ্চেনের আনসারের পর যিনি সার্ভেয়ারকে বের করে দিবেন তিনি একজন মানসিক রোগী। হোয়াট? আপা ভারত তো গাছে গাড়িতে উঠে নেয়, উনি চলে গেছে। উঠে নাই মানে কই গেছে? সেটা তো আমি বলতে পারি না। রহন ভাই আপনি কি কি বলেন তো? বাব্বি তো অসুস্থ, বাব্বি কি এই সময় একা ছাড়া ঠিক? আচ্ছা কোথায় গেছে বলেন তো? সেটা তো আমি বলতে পারি না। কি করলেন এটা বলেন তো? আচ্ছা দাঁড়ান দেখছি। হ্যাঁ বলো মামুই। বাব্বি তুমি কোথায়? আমি কোথায় তা তো ঠিক বলছে, আমি একটু ঘুরছি। ও আচ্ছা আচ্ছা ঘুরছো না? ভালো, ঘোরা খুব ভালো। তা তুমি কোথায় ঘুরছো বাব্বি? কোথায় তা তো ঠিক বলতে পারছি না। মানে তুমি লোকেশনটা জানো না? লোকেশন আমি তো ঠিক বুঝতে পারছি না এই লোকেশনটা। একটু আশেপাশে কাউকে জিজ্ঞেস করে দেখো না বাব্বি, কই তুমি? এই শোনো তো এই জায়গাটার নাম কি বাবা? এই জায়গার নাম তো আমি জানি না, তবে সামনে মহাকালী ওয়ারলেস গেট আছে। মহাকালী ওয়্যারলেস গেট? মা এই একটু সামনেই নাকি মহাকালী ওয়্যারলেস গেট। ওয়ারলেস গেট মহাকালী চেনেন? এ বাব্বি শোনো, তুমি ওইখানেই থাকো। রহমান সাহেব এখনই যাচ্ছে, তোমাকে ওখান থেকে নিয়ে আসবে। আচ্ছা এক কাজ করি বাব্বি, আমি বরং আসছি। হ্যাঁ ওকে বাব্বি, তুমি যেও না ওখান থেকে, ঠিক আছে? আচ্ছা তুমি এত বেশি বোঝো কেন? হ্যাঁ তুমি একটু কম বোঝো, তোমার প্রবলেম এটাই যে তুমি বেশি বোঝো। হ্যাঁ তুমি যাও, হ্যাঁ যে নিয়ে আমরা ফোন দাও মাসুদ। ওকে হ্যাঁ ঠিক আছে, আমি তোমার ফোন দিতেছি। না তুমি আচ্ছা তুমি দিও। হ্যাঁ ঠিক আছে। সালাম। আচ্ছা তোমার যে জন্য ডাকছি তা বলার আগে আমি আমার 2টা পয়েন্ট আছে সেটা একটু বলে নিতে চাই। জি। নাম্বার 1 হইতেছে তুমি আর কোনো দিন আমার বাসায় আসবে না, অথবা টেলিফোনে আমার সাথে কোনো কমিউনিকেশন করার চেষ্টা করবে না। জি ভাই। নাম্বার 2 হচ্ছে আজকের পরে তুমি আমার অফিসেও আসবে না। জি ভাই। কারণ তুমি একটা ডেঞ্জারাস ছেলে। আশরাফ খানের মতো কালপ্রিটকে যে খুন করতে পারে সে তো আশরাফ খানের থেকে ছোট কেউ না, তোমার থেকে তো আমিও সেফ না। আপনি তো ভাই সবই বুঝে গেছেন, কিন্তু ভাই আপনি কিভাবে শিওর হলেন যে আশরাফ খানকে আমি সরাইছি? কিভাবে শিওর হলাম?
পুলিশ যেভাবে শিওর হয় খুনিকে, তোমার মনে আছে তুমি আমার বাসায় যেদিন আসছিলা সেদিন বলছিলা যে আশরাফ খান যদি বেঁচে থাকে তোমার লাইফ সেফ না? জি ভাইয়া। তাহলে এই কথাটার ব্যাখ্যা কি? ভাই আমি আপনাকে একটা সত্য কথা বলি যে আশরাফ খানের জন্য আমি নিরাপদ ছিলাম না। আমার ভিতরে প্ল্যান ছিল আশরাফ খানকে সরায় ফেলার, কিন্তু আমার আগেই কোনো এক ভদ্রলোক এই কাজটা সেরে ফেলছে। ভদ্রলোক? জি ভাই। আচ্ছা, আরমান খানকে চেনো তুমি? জি ভাই চিনি। ওকে, কেমন মানুষ সে? ভাই আমি করে দে মোস্তফা, আমার একটু লেবু বাড়ায় দে। ভাই আপনার বাসায় যখন গেছিলাম তখন আমি আপনাকে এই কথাটাও বলছিলাম যে আমজাদ খান আর আশরাফ খান যতটাই খারাপ লোক, আরমান খান ঠিক ততটাই ভালো লোক। ভালো লোক না? জি ভাই, খুব ভালো লোক। তাহলে খুনটা করলো কে? ভাই এই ইনফরমেশনটা আমার কাছে এখনও নাই, তবে এই ইনফরমেশনটা আমি পেয়ে যাব। পেয়ে যাবা? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে যাও। হ্যাঁ মাসুদ, ওকে, ঠিক আছে। ভাইয়া ওই শুরুতে যে একটা কথা বলছিলেন যে আপনার বাসায় বা অফিসে বা ফোনে কখনো আর যোগাযোগ করব না, এই কথাটা কি ভাই এখনও থাকলো? আচ্ছা, তোমার নাম্বার আছে আমার কাছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া আরেকটা কথা। ভাই ওই আপনার কিডন্যাপিংয়ের ইনফরমেশনগুলো রোদেলা দিয়ে যে আপনার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে গেল, ওই ইনফরমেশনগুলো ভাই আমি দিছিলাম। ভাই ও আমাকে না জানে ভাইয়া আপনার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে গেছিলো ভাই। তো এখন তোমারও 5 লাখ টাকা দিতে হবে? না ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। আলমগীর সাহেবের কাছে যাও, ওরা ফোন দাও। ওকে মাসুদ।